আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কুমড়ো শাক আলু চিংড়ি মাছ দিয়ে। শাক যদি রান্না করে খেতেই হয়, এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। এর স্বাদ মুখে লেগে থাকার মতো, বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। বন্ধুরা, চলে এলাম মূল রান্নাতে। এখানে আমি আলু চিংড়ি মাছ আর পাশে দেখতে পাচ্ছ রসুন। আমি কিন্তু রসুনের পরিমাণটা বেশি করে নিলাম। আর এখানে দেখো কাঁচামরিচ, পেঁয়াজ, শাকটা কেটে আমি ধুয়ে রেখে দিছি। এখন যাব রান্না বসাতে। চলো তাহলে রান্নাটাই শুরু করি। চুলায় আমি দিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলের ভিতরে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব রসুনটা। এবার একটু নেড়েচেড়ে তারপর আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা দেখতে দেখতে যদি তোমরা লাইক দিতে ভুলে যাও, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল আর বেশ টাটকা চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব হলুদ আর লবণ সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, হলুদ লবণ দেওয়া হয়ে গেল। এখন আমি বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। আর এরপরে আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এখন দিয়ে দিলাম আলু। আবারও কিন্তু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ঝোলের জন্য পানি। সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। মাছ আলু সব কিছু এখন কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো আমার আজকের এই কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই কুমড়ো শাক ছিল এখানে। তাই পানিটা একটু বেশি পরিমাণই লাগবে। শাকটা তো সিদ্ধ হতে হবে, তার জন্য আমি একটু পানির পরিমাণ বাড়িয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে এখানে আমি শাকগুলোকে দিয়ে দেব। তো দেখো, ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা ফুটে উঠছে। এখন দিয়ে দেব শাকগুলি। তার আগে একটু নেড়ে দেই। এখন আমি শাকগুলিকে দিয়ে দেব। তো শাকগুলি দিয়ে আর নাড়াচাড়া করতে যাব না, ঢাকা দিয়ে দেব আগে। তারপরে দেখবে শাকগুলি অনেকটা কমে গেছে। তো দেখতে পাচ্ছ অনেকটা শাক এখানে, একেবারে কড়াইটা ভরে গেছে। তো এরপরে ঢাকা দিয়ে দিলে দেখবে যে শাকটা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, সম্পূর্ণ শাকটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনাটা তুলে নিয়ে তারপরে আমি নেড়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি
ঢাকনাটা তুলে নিলাম, আর শাকটা কতটা কমে গেছে, আর কিন্তু ঝোল দেখা যাচ্ছে। শাক থেকেও কিছুটা পানি বেরিয়ে আসছে, তার জন্য আরও কিছুটা ঝোল হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে অফ ক্যামেরাতে আমি নেড়ে নেড়ে শাকটাকে রান্না করে নেব। ঝোল কিন্তু একদমই রাখবো না, একেবারে শুকনা করে রান্না করব শাকটা। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে আজকের আমার এই কুমড়ো শাকের রেসিপির ফাইনাল লুক। বন্ধুরা, নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। তো এরপরে চলে আসব ফাইনাল লুক তোমাদেরকে দেখাতে। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা কিন্তু আবারও তুলে নিলাম। এখনও কিন্তু অনেকটা ঝোল আছে, আর শাকটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে। আমি কিন্তু মরিচের পরিমাণ একটু কম দিছিলাম, এখন আমি আরও কিছুটা মরিচ এখানে দিয়ে দিলাম। শাকের তরকারিতে কিন্তু বেশ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। যে কোনো তরকারি একটু ঝাল লবণ পারফেক্ট না হলে কিন্তু সেই তরকারির স্বাদ ভালো হয় না। দেখতে পাচ্ছ আজকের আমার এই কুমড়ো শাকের তরকারিটার কালারটা কি অসাধারণ লাগছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আবারও ঢাকনাটা তুলে নিলাম। এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝোল রয়ে গেছে, এখনও আমার তরকারিটা কিন্তু এখনও হয়নি। তো এরপরে আমি এখানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি সরিষার তেল। শাক তরকারিতে সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা অসাধারণ আসে। তোমরাও চেষ্টা করবে নামানোর কিছুক্ষণ আগে একটু সরিষার তেল দেওয়ার। আর কুমড়ো শাকে কিন্তু একটু তেলের পরিমাণ বেশিই লাগে। এই শাকটা একটু খসখসে থাকে, তো ধোয়ার সময় কিন্তু একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হয়, তাহলে এর যে ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। আর যখন আমরা শাকটা কাটি তখনও কিন্তু এর যে গায়ে কাটা কাটা থাকে ওটা ডলে ডলে ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু শাকটা বেশি খসখসে থাকে। তোমরা চেষ্টা করবে এভাবেই শাক কোটার সময় এর কাটা ভাবটা ভেঙে দিতে, আর ধোয়ার সময় ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে। বন্ধুরা, হয়ে গেল আমার আজকের কুমড়ো শাকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে তারপরে তোমাদের সামনে আসব। বন্ধুরা, দেখতে পাচ্ছ তরকারির কালারটা সবুজ। বন্ধুরা, যে কোনো সবজি রান্না করতে গেলে রান্নার শেষে যদি কালারটা ঠিক না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমার আজকের শাক তরকারিতে একেবারে আসল যে শাকের যে সবুজ কালারটা সেটা রয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা একেবারে কমপ্লিট। বন্ধুরা, এরপরে পরিবেশনের পরেই চলে আসব। তো দেখো আমার আজকের শাকের তরকারিটা পরিবেশন করে তারপরে তোমাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো আজকের এই শাকের তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।